আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি কিছুদিন আগেকার ভিডিও। তো আমাদের লোকেশন ছিল খানা জংশন। খানা জংশন বলাটা ভুল হবে, খানা জংশন থেকেও কিন্তু অনেকটা যেতে হয়, চান্না। আর আজকের আমরা যাচ্ছি টোটোতে, আর সাথে আছে বৌদি, আর মা বাড়িতেই ছিল, মা একা একাই থাকে। মাকে আজকে রিকোয়েস্ট করলাম, চলো আজকে আমার সাথে চলো কাজের জায়গায়, তো তোমারও মনটা ভালো হয়ে যাবে, আর তোমার মনটা একটু বাইরে বেরিয়ে ভালো লাগবে, দেখবে খুব ভালো লাগবে আমাদের সাথে। তো দেখতে দেখতে দেখো আমরা খানা জংশন স্টেশনের কাছে আমি চলে এলাম। আর এখানে পৌঁছে দেখো, আমি ভেবেছিলাম প্রথমে খানা জংশনের কাছেই বাড়ি, কিন্তু এখানে নয়, এখান থেকেও কিন্তু অনেকটা যেতে হবে। আর সাথে দেখো আমি রাস্তায় দাঁড়িয়ে, এইগুলো অনেক দিনের আমার ছিল যে এইগুলো জিপসি হবে না কি হবে, ব্রাইডকে মাথায় দেব বলে রাস্তা থেকে জিপসি তুলছি। আমি বললাম এইগুলো যদি খোঁপার মধ্যে গোছ গোছ করে কোনো গোলাপের সাথে এঁটে দেওয়া যায় কেমন লাগবে, একটু আলাদা এক্সপেরিমেন্ট করা যাবে। তো দেখো ফোটা ফোটা অনেকটা জিপসির মতো, কিন্তু সত্যি কথা বলতে কি আমাদের এই পরিশ্রমটাই পুরো ফ্লপ হয়ে গেল। রাস্তায় দিয়ে যে লোকগুলো যাচ্ছিলো বলো এগুলো তুলো না, এগুলো কিন্তু মাথা ধরে যায়, এগুলো একদম তুলো না, এগুলো ভালো না। তো তখনই ভাবলাম না, এগুলো আর নেওয়া যাবে না। তো তবুও হাতে করে আমি নিয়ে গেলাম দেখো, কিন্তু ভেবে নিয়েছিলাম যখন বললো যে না এগুলো মাথায় দেওয়া যাবে না, ফাইনালি আর আটকায়নি। আর সবথেকে বড় কথা, একটা মজার বিষয় হলো আমাদের জিপসি তুলতে দেখে, আমাকে আর দিদিকে জিপসি তুলতে দেখে রাস্তায় একটা ছেলে দাঁড়িয়ে পড়েছে। তো সেও দেখছি আমাদের মতো জিপসি তুলতে আরম্ভ করে দিয়েছে। আমি বুঝতে পারলাম না ব্যাপারটা কি হলো, আমরা তো জিপসি তুলছি, আমরা পাগল, কিন্তু সে কেন জিপসি তুলছে। তো এই যে দেখো জিপসির অবস্থা, এটা জিপসি না কি আমি জানি না, রাস্তার ধারে যে ফুলগুলো ফোটা ফোটা ফুলগুলো পাওয়া যায়, আমার দেখতে ভালো লাগলো। আমি জানি ব্লগে আমাকে অনেকে হয়তো হাসবে এটা নিয়ে, কিন্তু আমার একটা আলাদা এক্সপেরিমেন্ট করার ইচ্ছা ছিল, তাই আমি করে ফেলেছি। তো যাই হোক, সেটা আমি কাজে লাগাতে পারিনি। তো ব্রাইড আমায় গেই বললো, দিদি তুমি জিপসিগুলো কত করে নিলে, কোথা থেকে নিলে? ব্রাইড হচ্ছে তিয়াশা, আর দেখতে পাচ্ছ সত্যি একদম লক্ষ্মী লক্ষ্মী মুখটা, তো সাজালে সত্যি খুব সুন্দর লাগবে। আর তোমার কেমন লুক পছন্দ বল? আমার বেশি কিছু লাগবে না, সিম্পল লুকের মধ্যে লিপস্টিকটা একটু আমার শেডের সাথে যেরকম যায় সেরকম, আর শাড়ির সাথে ম্যাচিং করে, আর চুল যেরকম তোমরা পছন্দ করছো, মানে তোমার যেমন মানাবে সেরকম চাইছো। ঠিক আছে, চলো দেখতে থাকো কেমন লাগে। একটা জিনিস দেখাবার জন্য আমি ভিডিওটা খুব ক্লোজ থেকে করছি। ব্রাইডের স্কিনের অবস্থা দেখো, গোটা মুখে পুরো র্যাশে ভর্তি, আর স্কিনের খুব খারাপ অবস্থা ছিল, স্কিন ছিল ভীষণ সেন্সিটিভ। আর এই যে ব্রাইডের ফাইনাল লুক, আমি তাড়াহুড়োর বসে কোনো ভিডিও করতে পারিনি, তো ফটো ক্লিক করেছি। আর এই যে ব্রাইড বসে গেছে। আর সত্যি কথা বলতে কি নন এসিতে পুরো কাজ হয়েছিল, আর ঘর এত গরম ছিল, আমি কিছু কিছু ব্রাইডের আমি এটা ফেস করেছি, যে এমন একটা রুমের মধ্যে তারা মেকআপটা নেয় না, যে একদিক দিয়ে মেকআপ ব্লেন্ড করি, একদিক দিয়ে মেকআপ গলে, মেকআপ বসতে চায় না। তো তোমরা মেকআপ কিন্তু ভালো করে করার জন্য অবশ্যই এটা মাথায় রেখো, একটা ঠান্ডা ঘরের ব্যবস্থা করো। হ্যাঁ, সবার তো এসি দেওয়া পসিবল নয়, তো এমন একটা ঘরের ব্যবস্থা করো, নিচেকার ঘর বা অন্য কোথাও শিফট ব্যবস্থা করো, যেখানে তুমি মেকআপটা ভালো করে করতে পারো। এখানে কি হয়, আমরাও ভালোভাবে কাজটা করতে পারি, আর তোমার মেকআপটাও সুন্দর হয়। ঠিক আছে, তো যাই হোক, রাস্তা থেকে ফেরার পথে আমরা এসছি একটা ছোট একটা ধাবাতে। আর এখানে আমি দিদি বলতে এটা আমার যা হয়, আর এই হলো আমার মা, আমি দিদি আর আমার মা একটা ধাবাতে খেতে এসেছি। আর খেতে বলতে কি টুকিটাকি চাটপাটা খেতে এসেছি, বিভৎস খিদে পেয়েছে। আর বাড়িতে গিয়ে কোনো খাওয়ার আর কোনো প্ল্যানিং নেই। আর এই যে ডিমের প্রথম একটা চপ অর্ডার করেছি, যেটা হচ্ছে আমার মায়ের ভীষণ ফেভারিট। এটা আমার অর্ডার করার কোনো মানে আমার ইচ্ছা ছিল না, কিন্তু আমার মায়ের খুব ফেভারিট। আর তো ভাবলাম মা খাচ্ছে যখন, চলো আমরাও খেয়ে নিই। আর এই যে সাথে এসছে এই যে মোগলাই পরোটা, কিন্তু সত্যি কথা বলতে কি এটা পুরো হাফ খেতে পেয়েছি, আর হাফ খেতে পারিনি। প্লাস্টিকে আমরা যা হোক করে সবাই হাফ হাফ করে খেয়েছি। কোয়ালিটি কিন্তু ভীষণ খারাপ ছিল, পুরো চামড়া চামড়া টাইপের ছিল। তো চলো ভিডিওটা আজকের মতো এটুকুই, টাটা।